আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত তো চলে এলো। এই শীতে আমরা কিন্তু কম বেশি সবাই বারবিকিউটা করে থাকি। বারবিকিউটা আমরা চিকেন দিয়েও করে থাকি, আবার ফিশ দিয়েও করে থাকি। তবে চিকেনের বারবিকিউটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিশ বারবিকিউ। এই ফিশ বারবিকিউটাও কিন্তু অনেক ইয়াম্মি হয়। আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় আমার আজকের রেসিপিতে। আজকে ফিশ বারবিকিউটা করার জন্য আমি এখানে 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ 2টার ওজন আছে 1 কেজির মতো। আপনারা তেলাপিয়ার মাছের পরিবর্তে কোরাল কিংবা টুনা ফিশ দিয়েও এই বারবিকিউটা করে নিতে পারেন। সবার প্রথমে মাছটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাছটাকে আমি একটা ছুরির সাহায্যে ডিপ করে কেটে নিয়েছি। এতে করে যে মশলাগুলো দিব সেই মশলাগুলো এই মাছের ভিতরে খুব ভালো মতো ঢুকবে। আর মাছের পেটের অংশটাও খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গন্ধটা দূর করার জন্য এখানে লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে খুব ভালো মতো মাছের দুপাশেই খুব ভালো মতো কচলিয়ে নিচ্ছি। এবং ৫ মিনিট পর মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে মেরিনেট করব। এজন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ টক দই। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে নরমালে থাকা লিকুইড দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ভাজার জিরার গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সাথে মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো দিয়ে দিতে হবে। চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা। আপনারা এখানে তেঁতুলের কাঠটাও ব্যবহার করতে পারেন। তেঁতুলের কাঠ দিলেও এই বারবিকিউটা অনেক টেস্টি হয়। এবার হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এবং তেলাপিয়া মাছ দুটিও দিয়ে এই মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা মাছের কাটা অংশে এবং পেটে মাথায় অংশ খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই মশলাটা মাছের গায়ে যত ভালোভাবে লাগবে বারবিকিউটা খেতে তত বেশি মজা হবে। এবার 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাছের এপাশ ওপাশ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সরষের তেলটা আগেই দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলোর মাছের সাথে ভালো মতো বসতে চাইবে না। তো আমার মাছের সাথে মশলার তেল মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলোকে 2 ঘন্টা মতো মেরিনেট করে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও বেশি সময় নিয়ে মেরিনেট করে রেখে দিতে পারেন। তো 2 ঘন্টা পর আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন উপর থেকে যে মশলাগুলো আছে সেগুলোকে হালকা একটু হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি পরে আবার ব্যবহার করব। এখন যদি মশলাসহ ভাজতে যাই তাহলে মাছটা ভাজতে ভাজতে মশলাটা পুড়ে যাবে। তাই এখন মশলাগুলো সরিয়ে নিচ্ছি। এবার ভাজতে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং প্যানটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় তেলটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বারবিকিউটা কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। সয়াবিন তেল দিলে কিন্তু হবে না। তেলটা ভালো মতো গরম হলে একটা তেলাপিয়া মাছ আমি দিয়ে দিচ্ছি। আরেকটা পরে ভেজে নিব। তো একটা মাছ দিয়ে নিচের পাশটা চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। তো 5 মিনিট পর এবার মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা যখন উল্টিয়ে দিবেন অবশ্যই 2টা খুন্তি নিয়ে আস্তে করে উল্টিয়ে দিবেন। তাড়াহুড়া করে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো মাছটা উল্টিয়ে দিয়ে এবার এই যে ভাজার পাশটা আছে, এখানে মাছটা যখন মশলা দিয়ে মেরিনেট করেছিলাম সেই মশলাটা এর উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার নিচের পাশটা চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে 5 মিনিটের মতো ভেজে নেব। নিচের পাশটাও ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও খুব সাবধানে মাছটা উল্টিয়ে দিচ্ছি এবং এ পাশটাও আমি একটু মধু ব্রাশ করে দিচ্ছি। মধুটা ব্রাশ করলে বারবিকিউটার টেস্ট আরও বেড়ে যাবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
তো মাছটা এপাশ ওপাশ দুনো পাশে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই অবস্থায় আপনারা পরিবেশন করতে পারেন। আমি এখানে স্মোকি ফ্লেভার দিব। তাই একটা বাটিতে ফয়েল পেপার নিয়ে এক টুকরা কয়লা চুলায় দিয়ে গরম করে এই ফয়েল পেপারে দিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। আমার কাছে স্মোকি ফ্লেভারটা দিলে বারবিকিউটা বেশ ভালো লাগে, তাই দিয়েছি। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি অন্য আরও একটা ডিশে বারবিকিউটা নিয়ে নিয়েছি। এটা লম্বা ডিশ বলে নিয়েছি। আমার বারবিকিউটা একদম রেডি। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। বারবিকিউটা এতটাই জুসি এবং ইয়াম্মি হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বারবিকিউটা কিন্তু আপনারা রুটি, পরোটা কিংবা নান রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন। আমরা সবাই বাসায় রুটি দিয়ে খেয়েছিলাম। অসাধারণ লেগেছে খেতে। এই যে আরেকটা মাছ আমি বারবিকিউ করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।